কুরআন এমন একটি গ্রন্থ যা মহাবিশ্ব সৃষ্টির গোপন রহস্য ধারণ করে আছে। এটি পৃথিবীর বুকে সবচেয়ে বেশিবার মুখস্থ করা গ্রন্থ। এই পবিত্র গ্রন্থ যেখানে আল্লাহ মানুষের সাথে কথা বলেন, তার রয়েছে এক আশ্চর্যজনক ইতিহাস। কিন্তু আমরা কি কোরআনের এই ইতিহাস জানি? এর শুরুটা কিভাবে হয়েছিল, কোন কোন ধাপের মধ্য দিয়ে এটি গিয়েছে এবং কিভাবে এটি একটি বইয়ের রূপ পেল আর আজ আমাদের পর্যন্ত পৌঁছালো? প্রথম আয়াত থেকে শেষ পর্যন্ত কোরআনের 23 বছরের ঐশ্বরিক যাত্রায় আমরা একসাথে পা বাড়াবো। এই যাত্রার পেছনের রহস্য এবং আমাদের কাছে আসা সেই কাহিনী জানতে মনোযোগ দিয়ে শুনুন। শুরু করার আগে আপনাদের কাছে আমাদের একটি বিনীত অনুরোধ। আমরা অনেক পরিশ্রম করে এই ভিডিওগুলো তৈরি করি এবং আপনাদের সাথে শেয়ার করি। আমরা শুরু চাই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিন। যদি আপনারা প্রস্তুত থাকেন তাহলে চলুন শুরু করা যাক। সময়টা 610 খ্রিস্টাব্দ। রমজান মাসের এক সোমবার রাত, যা ছিল মহিমান্বিত লাইলাতুল কাদরের রাত। সেই রাতেই পবিত্র কোরআনকে লোকানো ফলক বা লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করা হয়। আর সেখান থেকেই প্রথম আয়াতগুলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাবে। 18,000 মাখলুকাত এবং সকল ফেরেশতারা অধীর আগ্রহে এই দিনটির জন্য অপেক্ষা করছিল। সেই রাতে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দেওয়া হবে। সেই রাতে আল্লাহ আজ্জা ওয়া জাল তার প্রিয় বান্দার সাথে কথা বলবেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স প্রায় 35 বছর, তিনি মক্কা থেকে প্রায় 6 কিলোমিটার দূরে নূর পাহাড়ের হেরা গুহায় যেতে শুরু করেন। এই জায়গাটির কথা তিনি তার দাদা আব্দুল মুত্তালিবের কাছ থেকে জেনেছিলেন। 38 বছরে তিনি বছরের অর্ধেক সময় এই গুহায় কাটাতে শুরু করেন। বলা হয়ে থাকে, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তার কাছে দুনিয়াকে তিক্ত এবং কাদার্য করে তোলেন। আমাদের নবী তার সময়ের কোলাহল থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন পরম সত্যের সন্ধানে। এমনকি হেরা শব্দের অর্থ হল অনুসন্ধান। সেদিন 18,000 জগতের সমস্ত ফেরেশতারা আকাশ থেকে পৃথিবী পর্যন্ত এক বিশাল করিডোর তৈরি করেছিল, যেন এক লাল গালিচা বিছিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেক শয়তানকে পাথর মেরে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সমস্ত জগৎকে পবিত্র করা হয়েছিল। এই করিডোর প্রস্তুত হওয়ার পর জিব্রাইল আমিন ওহী নিয়ে এলেন। হঠাৎ এক অসাধারণ শক্তি অনুভূত হল। ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম আবির্ভূত হলেন আর পুরো গুহা ঐশ্বরিক আলোয় ভরে গেল। জিব্রাইল আলাইহিস সালাম এক শক্তিশালী ও কম্পিত কণ্ঠে বললেন, ইকর, মানে পড়ুন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত ও ভীত হয়ে উত্তর দিলেন, আমি তো পড়তে জানি না। তখন জিব্রাইল তাকে শক্ত করে এমনভাবে আলিঙ্গন করলেন যে তিনি সেই আদেশের পূর্ণ ভার অনুভব করলেন। এই ঘটনা 3 বার ঘটল এবং অবশেষে সেই মহিমান্বিত আয়াতগুলো তার উপর নাজিল হল। পড়ুন আপনার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। পড়ুন আর আপনার প্রভু পরম দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, মানুষকে তা শিখিয়েছেন যা সে জানত না। ওহির ভারে অভিভূত হয়ে তিনি হীরা থেকে দৌড়ে বাড়ির দিকে ছুটতে লাগলেন। তার শরীর কাঁপছিল। বাড়ি ফেরার পথে তিনি যে গাছ, পাথর বা পশুর পাশ দিয়ে যাচ্ছিলেন, তাদের কাছ থেকে শুনতে পেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ। ভীত সন্ত্রস্ত হয়ে তিনি ঘরে প্রবেশ করে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, মানে আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহু তাকে সান্ত্বনা দিলেন। পরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচাতো ভাই জ্ঞানী ওয়ারাকা বিন নফলের কাছে নিয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ওয়ারাকার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি চোখে পানি নিয়ে বললেন, সুসংবাদ হে মুহাম্মদ, ইনি সেই জিব্রাইল আমিন, যিনি মুসা ও ঈসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। যদি আমি সেই দিন পর্যন্ত বেঁচে থাকি যখন আপনার লোকেরা আপনার উপর অত্যাচার করবে, আমি আপনার পাশে দাঁড়াব। আর এভাবেই শুরু হলো এক নতুন যুগের। কোরআনের প্রতিটি আয়াত 23 বছর ধরে ধীরে ধীরে নাজিল হয়েছে। এর পেছনে ছিল গভীর ঐশ্বরিক প্রজ্ঞা। প্রতিটি আয়াত ছিল তৎকালীন সময়ের প্রয়োজন,
প্রশ্ন এবং ঘটনার সরাসরি উত্তর। এই কোরআন শুধু একটি গ্রন্থ নয়, এটি নিজেই একটি জীবন্ত মুজিজা বা অলৌকিক ঘটনা। এর সংরক্ষণ এক মহাবিস্ময়। 1400 বছর পরেও এর একটি অক্ষরও পরিবর্তিত হয়নি। আল্লাহ নিজে এর সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছেন। কোরআন এমন সব বৈজ্ঞানিক সত্যের কথা বলেছে যা আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে মাত্র সেদিন, যেমন মহাবিশ্বের সূচনা বা বিগ ব্যাংয়ের তত্ত্ব। সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা অবিশ্বাস করে তারা কি দেখে না যে আকাশ ও পৃথিবী একসাথে মিলিত ছিল, তারপর আমি উভয়কে পৃথক করে দিলাম। আবার সূরা জারিয়াতের 47 নম্বর আয়াতে মহাবিশ্বের সম্প্রসারণের কথা বলা হয়েছে, যা 20 শতাব্দীতে এডভিন হাবল আবিষ্কার করেন। কোরআন মাতৃগর্ভে মানব ভ্রূণের বিকাশের পর্যায়গুলো, যেমন নুতফা, আলাকা, মুদঘা, এত নিখুঁতভাবে বর্ণনা করেছে যা আধুনিক ভ্রূণতত্ত্বের সাথে হুবহু মিলে যায়। এই হলো কোরআনের যাত্রার সংক্ষিপ্ত এক ঝলক, একটি গ্রন্থ যা শুধু শব্দ নয় বরং এক জীবন্ত পথনির্দেশনা। এটি আল্লাহের পক্ষ থেকে মানব জাতির জন্য পাঠানো সর্বশেষ ও চূড়ান্ত বার্তা। এর প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ এক জীবন্ত অলৌকিক ঘটনা যা আজও আমাদের পথ দেখিয়ে চলেছে। আমাদের এই যাত্রা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এবং এমন আরও অনুপ্রেরণামূলক কাহিনীর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।